আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডজ কয়েনের প্রাইস প্রেডিকশন করব, প্রাইস অ্যানালাইসিস করব। আপনাদের মধ্যে অনেকেই এই ডজ কয়েন মিম কয়েনটাকে বাই করছেন, জানতে চান প্রাইস এখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে। তো এই ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে অলরেডি আমরা ডেডিকেটেড কয়েনের উপর ভিডিও স্টার্ট করছি, যে কোন কয়েনের কি অবস্থা, দাম বাড়তে পারে নাকি কমতে পারে। তো এই সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোন কয়েনের উপর ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। আর এই ভিডিওতে 150 লাইক আপনাদের থেকে আমার চাওয়া, কারণ আমি দু একটা কথা ভিডিওর ফার্স্টে বলি, না বললে না। রমজান মাসের রোজা থেকে ভিডিও বানা যে কতটা কষ্টের এটা বলেই সম্ভব না। এখন বাজে দেখেন 5টা 10, সারাদিন না খেয়ে থেকে এইরকম একটা সময় ভিডিও বানাও অত্যন্ত কষ্টের বিষয়। আবার এরপরে যদি ভিডিও করতে যায় তাহলে সময় পাওয়া যাবে না, কারণ নামাজ, তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস, এই কারণে আপনাদের সঠিক সময় ভিডিও দেওয়া যায় না। তো এই কারণে একটা ভিডিও অ্যানালাইসিস করতে পুরো একটা দিন লেগে যায়, এরপর একটা ভিডিও মেক করতে হয়। তো 150 লাইক করবে ইনশাল্লাহ, আশা করি আপনারা টার্গেটটা কমপ্লিট করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন রাখবেন। তো যে এই অ্যানালাইসিসের যে চারটার মধ্যে পুরো অ্যানালাইসিসটা আমি করে রাখছি, কারণ ভিডিওর মধ্যে ওই রকমভাবে একটার পর একটা পারফেক্টলি বসানো যায় না। জাস্ট আমি আপনাদেরকে বলবো যে কোন অ্যানালাইসিস কী কারণে করা হয়েছে, কোন ড্রোটা কেন করা হয়েছে এবং কি ঘটতে পারে। তো আমরা বিটকয়েনের অ্যানালাইসিসটা যদি দেখি, এখানে তেমন কোনো একটা পরিবর্তন আসেনি বিটকয়েনের মধ্যে। বিটকয়েন ভালো একটা জায়গাতে আছে এই মুহূর্তে, গত 2-4 দিনের তুলনায় ভালো জায়গাতে আছে, এবং এই জায়গা থেকে এক্সপেকটেশান আছে যে এখান থেকে মার্কেট কিন্তু আবারও 84, 85, 86 হাজার ডলারের যে রেঞ্জটা আছে এখানে আবারও যাওয়ার। তো আমরা এখন ডজ কয়েনের দিকে ফোকাস দিব, এবং আপনাদেরকে মনে করে দিই যে ডজ কয়েন এটা একটা মিম কয়েন, এবং যেহেতু মিম কয়েন তাহলে একটা অলস কয়েন যদি 5% ডাউন দেয়, তাহলে মিম কয়েন হওয়ার কারণে এটা 10% বা তারও বেশি দাম দিবে। এটাই কিন্তু স্বাভাবিক, যেহেতু এটা একটা মিম কয়েন। কিন্তু জনপ্রিয়তা রয়েছে এই কয়েনটার পিছনে অ্যালন মাস্ক আছে, এই কারণে আমরা 99% মানুষই কিন্তু এই কয়েনটার মধ্যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করছি। তো আমরা বর্তমানে ডেইলি ক্যান্ডেল যেটা রয়েছে, ডেইলি ক্যান্ডেলের মধ্যে আছি, এবং ডেইলি ক্যান্ডেল থেকে আমরা দেখতেছি এইরকম একটা চার্টের অবস্থান এই মুহূর্তে। বর্তমানে 0.17 প্রাইসের মধ্যে প্রাইসটা দেখতেছি আমরা। এখান থেকে আমরা যদি একটা বিষয়ে প্রথমত ফোকাস দেই, যে এখান থেকে একটা ভালো লেভেল, এবং এখান থেকে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল লেভেল তৈরি হয়েছে, এবং এখান থেকে আমরা যদি এই পাশ থেকেও দেখি, আমরা যদি একটু লম্বা সময়ের মাধ্যমে এই পাশ থেকে দেখি, এখানে কিন্তু একটা ভালো রকমের ট্রায়াঙ্গেল বা এখান থেকেও কিন্তু একটা ট্রেন লাইন গঠন করে মার্কেটের মুভমেন্ট যেটা এটা কন্টিনিউ ছিল। তো এখান থেকে আমরা এখন যদি একটা বিষয় দেখি, আমরা এটা কনফার্ম হতে পারবো কোথা থেকে, আমরা যদি উইকলি যে ক্যান্ডেলটা আছে, উইকলি ক্যান্ডেলের মধ্যে আমরা আসি, উইকলি চার্টে। তো উইকলি চার্ট থেকে আমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতেছি। তো এখানের এক্সপেক্টরগুলান আপনাদেরকে প্রথমে আমি বলি। এখানকার প্রথম এক্সপেক্টর যেটা রয়েছে মার্কেটের মধ্যে এখন যে জায়গাটাতে আছে, এখান থেকে যদি মার্কেট উপরের দিকে ক্লোজ করে, এবং এই সপ্তাহ যেহেতু আর 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে যদি মার্কেট উপরের দিকে ক্লোজ করে, এবং পরবর্তী সপ্তাহ এখান থেকে যদি উপরে ক্লোজ করে, ভালো করে বুঝবেন, উপরে ক্লোজ করে, এবং এর পরের সপ্তাহ যদি মার্কেট 21.5 অর্থাৎ 0.215 এই প্রাইজের উপরে গিয়ে ক্লোজ করে, তাহলে ডজ কয়েন একটা বুলিশ প্যাটার্ন তৈরি করবে, এবং এই জায়গা থেকে মার্কেট স্কাই রকেট অনুযায়ী মার্কেট উপরের দিকে যাবে। যদি পাম্প করে, যদি এই অনুযায়ী যায় এই সপ্তাহ উপরে, এবং পরবর্তী সপ্তাহে 0.215 এই প্রাইসটার উপরে গিয়ে ক্লোজ হয়, এবং মার্কেট যদি এই সপ্তাহতে পড়ে অথবা ডাউনে যেখানে থাকুক না কেন, ডাউনেও গিয়ে যদি ক্লোজ হয়, তাহলে পরবর্তী সপ্তাহ এই যে এখান থেকে 0.1426 বা 2 এই রকম যে একটা প্রাইস আছে, এই প্রাইসটিতে আসার সম্ভাবনাটা রয়েছে। এবং এটা শুধু সম্ভাবনা আছে এমনটা না, এটা হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই বেশি। এবং আমরা যদি আরেকটা জিনিস এই মুহূর্তে দেখি, যেটা হলো যে ডজ কয়েনের ক্ষেত্রে বর্তমানে রিসেন্ট সাপোর্ট কোনটা, আমরা যদি একটা বলি যে কোন লেভেলটা বর্তমান সময় পর্যন্ত ডজ কয়েন আসতে পারে, সেই জোনটা হলো যে এই জোনটা 0.11 এই জোনটা হচ্ছে এই মুহূর্তে ডজ কয়েনের
সাপোর্ট জোন। যদি মার্কেট ডাউন দেয়, যদি মার্কেট ক্র্যাশ হওয়ার মতো একটা সম্ভাবনা ঘটে, তাহলে ডজ কয়েন কিন্তু ডাইরেক্টলি ডাউন দিয়ে 0.11 এই প্রাইস রেঞ্জটার মধ্যে চলে আসতে পারে। আমরা এখন যদি ডেইলি ক্যান্ডেল আবারও ব্যাক করি, তাহলে আমরা বুঝতে পারবো বা আমরা এখন দেখার চেষ্টা করব তাহলে মার্কেটের মুভমেন্টটা বর্তমান সময়ে কী রকম হওয়ার এক্সপেকটেশান রয়েছে। বর্তমান সময়ে মার্কেট যেমনটা হওয়ার এক্সপেকটেশান রয়েছে, এই লেভেল থেকে মার্কেট এই লেভেল অনুযায়ী এই মুহূর্তে আসার সম্ভাবনাটা এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে মার্কেট এরকমভাবে একটা ডাউন হলে এই জায়গা থেকে হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা আছে। এর পরবর্তীতে এই লেভেলটাকে মার্কেট নেওয়ার পর এই ট্রায়াঙ্গেল অনুযায়ী এই লেভেল, এবং এখান থেকে আমরা যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতেছি এই লেভেল নেওয়ার পর এখান থেকে মার্কেট পরবর্তী সপ্তাহ বা আমরা যেটা বললাম যে এই যে এখানে 0.21 এর উপরে যে প্রাইসটা, এখান থেকে এর উপরে যাওয়ার পসিবিলিটি, অথবা এখান থেকে 0.238 এইরকম প্রাইসে মার্কেট যাওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। একই সাথে আমরা যদি এখন এখান থেকে 4 আওয়ার্স ক্যান্ডেলে আসি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারবো, যেটা হলো যে শর্ট ট্রেডিংয়ের জন্য আমরা যদি এই মুহূর্তে ডজ কয়েনের মধ্যে শর্ট ট্রেডিংয়ের জন্য একটা যদি সেট আপ খুঁজতে যাই, তাহলে আমরা 4 আওয়ার্স ক্যান্ডেল থেকে এই জায়গাতে আমরা সুন্দর একটা লেভেল পাবো, দেখতে পারবো। এই যে এখানে একটা সুন্দর লেভেল কিন্তু এই মুহূর্তে গঠন হচ্ছে, এবং এখান থেকে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে যদি পরবর্তী 4 আওয়ার্সের ক্যান্ডেলে যেহেতু আমরা আছি, পরবর্তী যে 4 আওয়ার্স ক্যান্ডেলে যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে, অর্থাৎ মার্কেট যদি 0.173 এইরকম প্রাইসে গিয়ে ক্লোজ করতে পারে, তাহলে এর পরবর্তী আমরা দেখতে পারি যে মার্কেটের মধ্যে আবার একটা পাম্পিং এবং 0.1966 এইরকম একটা প্রাইসের মধ্যে এই মুহূর্তে প্রাইসটা যাওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারি। তো এখানে অনেকগুলান ফ্যাক্টর রয়েছে, পুরো ফ্যাক্টরগুলো যদি আমরা বলতে যাই যে পরবর্তী 2 সপ্তাহের মধ্যে আমরা কনফার্ম হতে পারবো যে ডজ কয়েনের কী হতে যাচ্ছে বা প্রাইসটা কি এখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মাথায় রাখবো, যে মার্কেট 0.215 এর উপর ক্লোজ করতে পারলে ডজ কয়েন বুলিশ, এবং ডজ কয়েন এখান থেকে বড় একটা মুভমেন্ট দিবে যদি এর উপর গিয়ে ক্লোজ করে। আর যদি ডাউনের কথা চিন্তা করি, এখন ডাউনটা আসলে আপনাদের 0.14 যেটা সম্ভাবনা আছে, বাট যদি ডাউনটা একদম বড় রকমের ডাউন হয়, তাহলে ডাউনটা ডাইরেক্টলি এই লেভেলটাকে যদি ক্লোজ করে, মানে ব্রেকডাউন করে, সেই লেভেলটা হচ্ছে 0.138 বা 135.7 এইরকম লেভেলে যদি আসতে, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু 0.11 এই জায়গাতে এই সাপোর্ট রেঞ্জের মধ্যে আবারও আসার সম্ভাবনা, এবং এর নিচে আসবে না, আসার সম্ভাবনাটাও খুব একটা নাই বললে চলে। 0.11 এটাই কিন্তু বর্তমানে একটা ভালো রকমের সাপোর্ট হিসাবে কাজ করবে লং টার্ম যদি চার্ট অনুযায়ী বা লম্বা সময়ের চার্টে আপনি দেখেন, তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার হতে পারবেন। এখন আমাদের দেখার বিষয় এই সপ্তাহ কোথায় গিয়ে ক্লোজ হচ্ছে, পরবর্তী সপ্তাহ কি 0.215 এর উপর গিয়ে ক্লোজ হচ্ছে, নাকি এই পরবর্তী সপ্তাহটা আবারও এই নিচের দিকে 0.14 এরকম একটা সামথিং জায়গায় গিয়ে আবার ক্লোজ হচ্ছে। এবং যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে মার্কেটের প্রত্যেকটি আপডেট, একই সাথে ফ্রি সিগন্যাল, যেমন গতকালকে আমরা একটা ফ্রি সিগন্যাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, যেটা জাস্ট একদিনের মাথায় সব টার্গেট কমপ্লিট, এবং টার্গেট কমপ্লিট হওয়ার পরে এটা বড় পাম্প করে প্রায় 25-30% মতো একদিনে পাম্প করছে। তো এই জাতীয় সিগন্যালগুলো মিস না করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টে জয়েন করতে হবে। একই সাথে আমরা যদি ডজ কয়েনের বর্তমান সময়ে মার্কেট ক্যাপের দিকে নজর রাখি, বর্তমানে 25 বিলিয়ন মার্কেট ক্যাপে ডজ কয়েন রয়েছে, যেটা একটা মিম কয়েন হিসাবে খারাপ না। তো এই তো, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।